হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের লেসনে আমরা শিখব যে কোনো কিছু করার কথা ছিল, এই ধরনের কথা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন। যেরকম আমার এখানে আসার কথা ছিল, তোমার কাজটি করার কথা ছিল, তাকে সাহায্য করার কথা ছিল। এই যে কোনো কিছু করার কথা ছিল, এই কথাগুলো ইংরেজিতে গোছায় কিভাবে বলবো। লেটস টেক আ লুক। সো কথা ছিল এটা বলতে গেলে আমরা জাস্ট ওয়াজ আর সাপোজ টু, ওয়াজ আর প্লাস সাপোজ টু, সাবজেক্ট অনুসারে ওয়াজ আর এবং সাপোজ টু বসায় এই কথাগুলোকে ব্যবহার করে বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা দেখেন, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, ওয়াজ ওয়্যার ব্যবহার করব সাবজেক্ট অনুসারে, দেন সাপোজ টু একসাথে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। সেম জিনিসটাকে যদি আপনি নেগেটিভ করেন, সাবজেক্ট ওয়াজন্ট ওয়্যার, তার মানে ওয়াজ নট ওয়্যার নট। এরপর সাপোজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট, এভাবে ব্যবহার করব। এক্সাম্পল দেখি, আমার কাজটি করার কথা ছিল, তাহলে আয়ের সাথে ওয়াজ হয়, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করি, আমার কাজটি করার কথা ছিল না, জাস্ট শুধুমাত্র ওয়াজের সাথে নট করে দেবো, আর কোনো কাজ নেই। তাহলে আই ওয়াজন্ট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজন্ট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ওয়াজের সাথে নট করে দিলাম, ওয়াজ নট। পরেরটা দেখেন, তোমার ইংরেজিতে কথা বলার কথা ছিল, তাহলে তোমার ইংলিশ ইউ, এর সাথে ওয়্যার হয়, ইউ ওয়্যার সাপোজ টু স্পিক ইংলিশ, ইউ ওয়্যার সাপোজ টু স্পিক ইংলিশ। সেম ভাবে এটা নেগেটিভ, খুবই সহজ, জাস্ট ওয়্যার এর সাথে নট করে দিব। তোমার ইংরেজিতে কথা বলার কথা ছিল না, তাহলে ইউ ওয়ারেন্ট, আপনি ফর্মালি চাইলে ইউ ওয়্যার নট ব্যবহার করতে পারেন। You weren't supposed to speak English. You weren't supposed to speak English. Pretty easy. পরেরটা দেখেন, তাদের রক্তদান করার কথা ছিল, তাহলে দের সাথে ওয়্যার হয়, they were supposed to donate blood. Donate blood মানে রক্তদান করার কথা, donate মানে দান করা, donate blood. তাদের রক্তদান করার কথা ছিল না, তাহলে জাস্ট weren't, they weren't supposed to donate blood. They weren't supposed to donate blood. তোমার চাকরি পাওয়ার কথা ছিল, তাহলে ইউ ওয়্যার সাপোজ টু গেট আ জব, ইউ ওয়্যার সাপোজ টু গেট আ জব, খুবই সহজ। তোমার চাকরি পাওয়ার কথা ছিল না, জাস্ট নট করে দেন, ইউ ওয়ারেন্ট সাপোজ টু গেট আ জব, ইউ ওয়ারেন্ট সাপোজ টু গেট আ জব। জনের জিমে যাওয়ার কথা ছিল, জনের জিমে যাওয়ার কথা ছিল, তাহলে জন ওয়াজ সাপোজ টু গো টু জিম, জন ওয়াজ সাপোজ টু গো টু জিম। জনের জিমে যাওয়ার কথা ছিল না, তাহলে জন ওয়াজন্ট সাপোজ টু গো টু জিম, জন ওয়াজন্ট সাপোজ টু গো টু জিম। জন যেহেতু একজন, তাহলে আমরা ব্যবহার করবো ওয়াজ। জিমির গাছে পানি দেওয়ার কথা ছিল, জিমির গাছে পানি দেওয়ার কথা ছিল, তাহলে জিমি ওয়াজ সাপোজ টু ওয়াটার ইন দ্য প্লান্ট। ওয়াটার মানে পানি, বাট এখানে ভার্ব হিসেবে কাজ করছে, ওয়াটার ইন দ্য প্লান্ট, গাছে পানি দেওয়া। পরেরটা দেখেন, জিমের গাছে পানি দেওয়ার কথা ছিল না, তাহলে জিমি ওয়াজন্ট সাপোজ টু ওয়াটার ইন দ্য প্লান্ট। তাহলে আমরা কি করব, ছোট ছোট ভার্ব নিব, এভাবে প্র্যাকটিস করব। ধরেন, আমার বই পড়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু রিড বুক। তার রান্না করার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কুক। তার গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ কার। আমার ইংলিশে শেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। আমার বাবার কিছু টাকা দেওয়ার কথা ছিল, মাই ফাদার ওয়াজ সাপোজ টু গিভ মি সাম মানি, মাই ফাদার ওয়াজ সাপোজ টু গিভ মি সাম মানি। সো এরকম কমন কথাগুলোকে, কমন ভার্বসগুলোকে নিয়ে প্র্যাকটিস করব। তাহলে চলেন আমরা একটু নেগেটিভ পজিটিভ আর একটা প্র্যাকটিস করে দেখি। আমাকে তোমার সাহায্য করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু হেল্প ইউ, আই ওয়াজ সাপোজ টু হেল্প ইউ। আমাকে তোমার সাহায্য করার কথা ছিল না, তাহলে আই ওয়াজন্ট সাপোজ টু হেল্প ইউ। তার এখানে আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার। তার এখানে আসার কথা ছিল না, হি ওয়াজন্ট সাপোজ টু কাম হিয়ার। আমার ভাইয়ের একটা গাড়ি কেনার কথা ছিল, তাহলে মাই ব্রাদার ওয়াজ সাপোজ টু বাই আ কার। আমার ভাইয়ের গাড়ি কেনার কথা ছিল না, মাই ব্রাদার ওয়াজন্ট সাপোজ টু বাই আ কার, তার মানে ওয়াজ নট সাপোজ টু বাই আ কার। আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু মিট ইউ। আমার তোমার সাথে দেখা করার কথা ছিল না, আই ওয়াজন্ট সাপোজ টু মিট ইউ। তাদের এখানে আসার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু কাম হিয়ার। তাদের এখানে আসার কথা ছিল না, দে ওয়ারেন্ট অথবা ওয়াজ নট সাপোজ টু কাম হিয়ার।
সেম ভাবে এইভাবে ছোট ছোট করে আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখবেন যে এই প্যাটার্নে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছেন এবং সহজে ইংলিশে কথা বলতে পারছেন এবং লিখতে পারছেন। Thank you very much. If you like this video, definitely like, share, and comment. And don't forget to share with your friends who want to learn English. Thank you very much for watching and see you next video.